ওয়া ইস্তেমাই কালামিল হুকামা, এবং জ্ঞানীদের কথাগুলো তোমরা মনোযোগ দিয়ে শ্রবণ করবে। এখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইস্তেমা, মনোযোগ দিয়ে শ্রবণ করা। একটা হলো সিমা, স্বাভাবিক শোনা, শ্রবণ করা, আর ইস্তেমা এর অর্থ হলো মনোযোগ দিয়ে শোনা। এজন্য আমরা যারা এখানে এসেছি, এ হাদিস থেকে আমাদের শিক্ষা হলো যতক্ষণ আমরা এখানে থাকব উলামায়ে কেরাম কথা বলবেন, আমরা উলামাদের কথাগুলো মনোযোগ দিয়ে শুনবো ইনশাল্লাহ। শুনবো তো ইনশাল্লাহ? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া ইস্তেমাই কালামিল হুকামা, উলামাদের কথাগুলো তোমরা মনোযোগ দিয়ে শ্রবণ করবে, শুনবে। এতে লাভ কি হবে? ফাইন্নাল্লাহা ইউহয়িল কলবাল মাইয়িতা বিনূরিল হিকমা, উলামাদের হিকমতপূর্ণ কথার দ্বারা, দামি কথাগুলোর দ্বারা আমার মুর্দা দিল আল্লাহ তাআলা জিন্দা করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। মানুষের দিল মুর্দা হয়ে যায়, আবার দিল জিন্দা হয়ে যায়। মানুষ যখন গুনাহের পরিবেশে থাকে, দিন থেকে যখন দূরে সরে যায়, আমল থেকে, ইবাদত থেকে যখন দূরে থাকে, গুনাহের পরিবেশের ভিতরে লিপ্ত হয়ে যায়, তখন তার দিলটা মুর্দা হয়ে যায়। মুর্দা দিলের ভিতরে তখন আর ইমানের কথা, দ্বীনের কথা, ইবাদত, কোরআনের কথা এগুলো ভালো লাগে না। এই মুর্দা দিলগুলো জিন্দা হবে কিসের মাধ্যমে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন উলামাদের দ্বীনের কথাগুলো তোমরা বেশি বেশি শ্রবণ করো। দিলের একটা হালত, মানুষের অন্তরের হালত পরিবর্তন হয়, এটা আপনি নিজে নিজেই বুঝতে পারবেন বা আমরা বুঝি। উলামায়ে কেরামের মজলিসে বসে যখন আমরা কথাগুলো শুনতে থাকি, দ্বীনের কথা শুনতে থাকি, জান্নাত জাহান্নামের আলোচনা শুনতে থাকি, আপনার আমার দিলটা পরিবর্তন হয়ে যায়। কথা ঠিক বললাম না বেঠিক বললাম? দিলের হালতটা পরিবর্তন হয় কি না? পরিবর্তন হয়ে যায়। দিল নরম হয়ে যায়, চোখ দিয়ে পানি বের হয়ে যায়, মন থেকে কান্না চলে আসে। আসে কি না? তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এজন্য তোমরা দিলের হালতটাকে পরিবর্তন করার জন্য, মুর্দা দিলকে জিন্দা করার জন্য উলামায়ে কেরামের মজলিসে বেশি বেশি যাবা, বসবা, উলামাদের কাছে যাবা, উলামাদের কাছ থেকে দ্বীনের কথাগুলো শ্রবণ করবা, তোমার দিল পরিবর্তন হয়ে যাবে। কিভাবে পরিবর্তন হয় রাসূল মিসাল দিয়ে বুঝাইছেন। কামা ইউহয়িল আরদাল মাইতাতা বিমাইল মাতার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যেরকম ভাবে আসমান থেকে যখন বৃষ্টির পানি বর্ষণ হয়, বৃষ্টির পানির মাধ্যমে জমিনটা একদম তরুতাজা হয়ে যায়, যায় কি না? আসমান থেকে যদি বৃষ্টি বন্ধ হয়ে যায়, অনাবৃষ্টি যদি শুরু হয়ে যায়, উপর থেকে যদি রহমতের বারিশ আল্লাহ বন্ধ করে দেন, তখন আর মাটির নিচ থেকেও পানি ওঠে না। উপর থেকে রহমতের পানি যদি বন্ধ হয়ে যায়, তখন আর মাটির নিচ থেকেও পানি ওঠে না। টিউবওয়েলের ভিতরে চাপ দিলেও পানি ওঠে না, মোটরের ভিতরে সুইচ দিলেও পানি ওঠে না, মেশিনের মধ্যে পানি নাই। কেন? আল্লাহ তাআলা উপর থেকে রহমতের বৃষ্টি বন্ধ করে দিয়েছেন। আর যখন বৃষ্টি পড়তে 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 থাকে, ওই পানিগুলো মাটির নিচে যায়,
আবার ওই পানিগুলোই আবার টিউবওয়েলের মাধ্যমে, মেশিনের মাধ্যমে আবার তোলা সম্ভব হয়। তা আসমান থেকে যদি রহমতের পানি বন্ধ হয়ে যায়, অনাবৃষ্টি শুরু হয়ে যায়, তখন জমিনটা চৌচির হয়ে যায়, জমিনটা কেমন যেন মুর্দা হয়ে যায়, গাছপালাগুলো মেরায়া যায়, পশু পাখির ভিতরে সব কিছুর ভিতরে একটা হাহাকার চলে আসে। আসে কি না? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসমান থেকে রহমতের বৃষ্টির পানি যখন বর্ষণ হয়, আসমানের রহমতের পানির মাধ্যমে জমিনটা যেরকম সতেজ হয়ে যায়, জমিনটা যেরকম জীবিত হয়ে যায়, জমিনের ভিতরে উর্বর ক্ষমতা চলে আসে। বৃষ্টি না পড়লে জমিনের উর্বর ক্ষমতা আর থাকে না, জমিন দুর্বল হয়ে যায়। একটা গাছ লাগাইলেও পানি ছাড়া গাছ হয় না, ক্ষেতের মধ্যে বৃষ্টির পানি ছাড়া ফসল হয় না, জমিনটা মুর্দা হয়ে যায়, উর্বর ক্ষমতা দুর্বল হয়ে যায়। যখন আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে রহমতের পানি বর্ষণ করেন, আসমানের পানির মাধ্যমে জমিনের ভিতরে একটা সতেজতা চলে আসে, উর্বর ক্ষমতা চলে আসে, পশু পাখির ভিতরে একটা আনন্দের ছাপ চলে আসে, গাছপালার মধ্যে একটা তাজা তাজা ভাব চলে আসে। ঠিক তেমনিভাবে রাসূল বলেন, ও আমার উম্মতেরা, তোমরা গুনার পরিবেশের ভিতরে থাকতে 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 দিন থেকে দূরে সরে থাকতে থাকতে তোমাদের দিলটা এক পর্যায়ে মুর্দা হয়ে যায়। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যখন তোমরা উলামাদের মজলিসে যাবা, দিনের কথাগুলো শ্রবণ করবা, তোমাদের দিলটাও এরকম তরুতাজা হয়ে যাবে, দিলের হালত পরিবর্তন হয়ে যাবে, ওই দিল দিন গ্রহণ করার জন্য উপযোগী হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এজন্য মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক আমাদেরকে এখানে নিয়ে আসছেন, একটা জান্নাতি পরিবেশ না? কি বলেন, একটা জান্নাতি পরিবেশ কিনা? এখন আখিরাত কামাই করার জন্য আসছি, আল্লাহ পাক আমাদেরকে নিয়ে আসছেন। এখানে দিলের কিছু খোরাক পাওয়া যাবে দ্বীনি কথার দ্বারা, দ্বীনি আলোচনার মাধ্যমে আপনার আমার দিলের খোরাক হাসিল হয়ে যায়। মানুষের জিসিম এবং মানুষের রুহু, এই দুইটার সমন্বয় মানুষ। জিসিম এবং রুহু দুইটার সমন্বয়ে মানুষ। শুধু জিসিম আছে, রুহু নাই। আপনার আমার বডি আছে, ভিতরে রুহু নাই, আত্মা নাই, এটাকে মানুষ বলা হয় না। আবার আত্মা আছে, জিসিম নাই, এটাকেও মানুষ বলা হয় না। জিসিম আর রুহু দুইটার সমন্বয়ে মানুষ। তবে জিসিম রুহুর ভিতরে আসল হলো রুহু, আত্মা। মানুষের আত্মাটা হলো আসল। মানুষের বডির কোনো দাম নাই, মানুষের বডির কোনো স্থায়িত্ব নাই। আমার 3.5 হাত বডি এখানে আছে, যখন হায়াত শেষ হয়ে যাবে এ বডি আর টিকে থাকবে না। এ দুনিয়াতে আসার আগে আমার এই জিসিম ছিল না, আমার বডি ছিল না, রুহুটা ঠিকই ছিল। কথা ঠিক নেবে ঠিক? রুহের জগতে আপনার আমার রুহু, আত্মা আল্লাহ পাক রুহের জগতে রেখে দিয়েছিলেন। সেখানে আমার এই বডি ছিল না, সেখান থেকে আল্লাহ পাক মায়ের রেহেমের ভিতরে আমার বডির ভিতরে রুহুটাকে দিয়ে দিছেন। আবার সেখান থেকে আল্লাহ পাক দুনিয়ার জগতে দিছেন। এখানে বডি আছে, ভিতরে রুহু আছে। আবার এই দুনিয়ার হায়াত যখন শেষ হয়ে যাবে আল্লাহ পাক রুহুটাকে নিয়ে নেবেন, বডি দুনিয়াতেই পচে গলে যাবে। আসল হলো কি? আসল কি, বডি না রুহু? রুহু, আত্মাটা হলো আসল। এই জন্য আত্মাকে সংশোধন করা দরকার। মানুষের বডি যেরকম অসুস্থ হয়ে যায়, শরীর অসুস্থ হয়ে যায়, মানুষের আত্মাটাও এরকম অসুস্থ হয়ে যায়। আমাদের শরীর যখন অসুস্থ হয়ে যায়,
আমরা সুস্থতার জন্য পাগল পারা হয়ে যাই, টাকাকে টাকা করে বলি না, মনে করি না, বিভাগীয় শহরে চলে যাই, বড় ডাক্তারের কাছে চলে যাই, দেশে চিকিৎসা না হইলে বাহিরে চলে যাই, উন্নত চিকিৎসার জন্য লক্ষ কোটি টাকা আমরা ব্যয় করতেছি আপনার আমার বডির সুস্থতার জন্য। কিন্তু এ বডির দামের থেকে, বডির তুলনায় আপনার আমার রুহের দামটা তো অনেক বেশি। বডি তো, বডির কোনো স্থায়িত্ব নাই, আত্মাটা চিরকাল থাকবে। রুহের জগতেও ছিল, এখনো আছে, দুনিয়ার থেকে যাওয়ার পরও আপনার আমার আত্মা থাকবে। কিন্তু এই আত্মাটা সংশোধন করার জন্য আপনি আমি কতটুকু চেষ্টা ফিকির করেছি। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা ইন্না ফিল জাসাদি লামুদগাহ, আলা ইন্না ফিল জাসাদি লামুদগাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা শুনে রাখো, আমাদের প্রত্যেকের বডির ভিতরে একটা মাংসপিণ্ড আছে। ইদা সলুহাত সলুহাল জাসাদু কুল্লু, যদিও মাংসপিণ্ডটা সুস্থ হয়ে যায়, ওই আত্মাটা যদি সুস্থ হয়ে যায়, তোমার পুরা বডিটাই সুস্থ হয়ে যাবে। ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু, আর যদি সেই মাংসপিণ্ডটা অসুস্থ হয়ে যায়, মাংসপিণ্ডটা যদি নষ্ট হয়ে যায়, তোমার পুরা বডিটাই নষ্ট হয়ে যাবে। আলা ওয়াহিয়াল কলব, সেই মাংসপিণ্ড হলো কলব, আত্মা, রুহু। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও বান্দা, তোমার 3.5 হাত বডির ভিতরে একটা আত্মা আছে, কলব আছে। ওই আত্মাটা যদি সুস্থ হয়ে যায়, তোমার পুরা বডিটাই সুস্থ হয়ে যাবে। আর আত্মাটা যদি নষ্ট হয়ে যায়, তোমার বডিটাই নষ্ট হয়ে যাবে। আপনার আমার আত্মা যদি ভালো থাকে, তখন আমার বডিটাও ভালো কাজে ব্যয় হবে। আমার আত্মা যদি ভালো হয়ে যায়, আমার চোখ কখনো গুনাহের দিকে তাকাবে না। আমার আত্মা যদি ভালো হয়ে যায়, আমার জবান দ্বারা কখনো গুনাহের কথা উচ্চারণ হবে না। আত্মা যদি ভালো হয়ে যায়, এ হাত কখনো গুনাহের কাজে ব্যয় হবে না। আত্মা যদি ঠিক থাকে, এই পা দ্বারা কখনো অন্যায় কাজ হবে না। কথা ঠিক নেবে ঠিক? আমরা আমাদের বডির দ্বারা যত গুনাহ করতেছি, অন্যায় জুলুম নির্যাতন করি, চোখের দ্বারা গুনাহ হয়ে যায়, জবানের দ্বারা গুনাহ হয়ে যায়। আপনার কান, আমার কান গুনাহের কাজে ব্যয় হয়ে যায়, হাত পা গুনাহের কাজে ব্যয় হয়ে যায়। এর কারণ হলো আমার হাতকে তো চালাইতেছে আমার অপবিত্র আত্মা। আত্মা অপবিত্র, আত্মাটা অসুস্থ হয়ে আছে, যেটাকে কলবে সাকিব বলা হয় তাসাউফের পরিভাষায়। আত্মাটা তো অপবিত্র হয়ে আছে। এই আত্মা আমার হাতটাকে অপবিত্র জায়গায় লাগায়। আমার আত্মা অপবিত্র, আত্মা আমার চোখকে অপবিত্র জায়গায় ব্যবহার করে। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও বান্দারে, যদি তোমার আত্মাটা সুন্দর হয়ে যায়, তোমার হাত সুন্দর হয়ে যাবে। আত্মাটা যদি সুন্দর হয়ে যায়, তোমার চোখ সুন্দর হয়ে যাবে। আত্মা যদি সুন্দর হয়ে যায়, তোমার জিহ্বাটাও সুন্দর হয়ে যাবে। আগে তোমার শরীর সুন্দর করার আগে তোমার আত্মা সুন্দর করার ফিকির কর। বলতে পারেন, আত্মা পরিশুদ্ধ করব কিভাবে, আত্মা পবিত্র করব কিভাবে?
সম্মানিত উপস্থিতি, আপনার আমার শরীর যখন অসুস্থ হয়ে যায়, শরীরকে সুস্থ করার জন্য যেরকম ডাক্তার আছে, ডাক্তারের কাছে চলে যাই আমার শারীরিক সুস্থতার জন্য। ডাক্তার আমাকে পরীক্ষা নিরীক্ষা করে প্রেসক্রিপশন লিখে দেয়, মেডিসিন লিখে দেয়, কিছু দিক নির্দেশনা দিয়ে দেয়, এইভাবে চলবেন, এই সমস্ত মেডিসিনগুলো আপনি খাবেন, এই কাজ করা যাবে না, এগুলো খাওয়া যাবে না, এই নিয়মের মাধ্যমে আপনাকে চলতে হবে, তাহলে আপনার শরীরটা সুস্থ হয়ে যাবে। ডাক্তার এরকম ট্রিটমেন্ট দেয় কি দেয় না? কথা বলেন, কথা কি বুঝতেছেন আপনারা? ঠিক তেমনিভাবে আপনার আমার আত্মাটা যখন অসুস্থ হয়ে যায়, অসুস্থ আত্মাকে সুস্থ করার জন্য, আত্মাকে পবিত্র করার জন্য আত্মার কিছু চিকিৎসক রয়েছেন এই পৃথিবীতে। আত্মার চিকিৎসক তারা হলেন আল্লাহওয়ালাগণ। বলেন সুবহানাল্লাহ। আল্লাহওয়ালা, যাদের দিল পবিত্র, বুজুর্গানে দিন, আল্লাহর সাথে যাদের সম্পর্ক, এদের কাছে যাবেন। যাওয়ার পরে আপনার দিলের ভিতরে কি কি রোগ আছে এগুলো তার সামনে বর্ণনা করবেন, আর ওই আল্লাহওয়ালা আপনাকে দিক নির্দেশনা দিবেন। আপনাকে এই কাজ করা যাবে না, এই সমস্ত অপবিত্র খাবার খাওয়া যাবে না, হারাম খাবার খাওয়া যাবে না, হারামভাবে মাল উপার্জন করা যাবে না, এই আমল করতে হবে, এই আমল করতে হবে। এইভাবে যদি আপনি চলতে পারেন, আস্তে 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 আপনার দিল পবিত্র হয়ে যাবে, যেটাকে কলবে সালিম বলা হয়, সুস্থ আত্মা। আপনার আমার ভিতরে নফসে আম্মারা, আলোচনা অন্যদিকে চলে গেছে, আয়াত পড়ছে একদিকে, আলোচনা অন্যদিকে চলে গেছে। তো যাই হোক, কিছু কথা বলতেই হয়। আপনার আমার ভিতরে নফসে আম্মারা আছে, যে নফসে আম্মারা ইসমে মুবালাগা, যেটা শুধু বেশি বেশি নির্দেশ প্রদান করে গুনাহের দিকে। ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু, মানুষের অন্তরের ভিতরে, মানুষের ভিতরে একটা নফসে আম্মারা আছে, যে নফসে আম্মারার কাজ হলো শুধু মানুষটাকে গুনাহের দিকে ধাবিত করা। এক জায়গায় গুনাহের আয়োজন চলতেছে, আপনার নফস বলবে যাও যাও, একটু আমোদ প্রমোদ করে আসো, একটু আনন্দ করে আসো, ফুর্তি করে আসো। সুদের টাকা আপনার মন চাইবে, আরে সুদের টাকা, ঘুষের টাকা নিলে তো ভালোই লাগে, আরে নেও না কেন, অনেকগুলো টাকার অফার আসছে, নিয়ে নাও নিয়ে নাও। বেগানা মহিলা সামনে দিয়ে যায়, আপনার সে নফসে আম্মারা বলবে আরে দেখো একজন মহিলা সামনে দিয়ে যায়, কত সুন্দরী একজন মহিলা যাইতেছে, একবার তাকায়া দেখো না। এরকমভাবে যত গুনাহের পরিবেশ আছে, যত গুনাহের কাজ আছে, আপনার আমার নফসে আম্মারা শুধু সেই দিকে ধাবিত করে। এই নফসে আম্মারার সাথে জিহাদ করতে হবে, মুজাহাদা করতে হবে, আর মুজাহাদার সবক আল্লাহ ওয়ালার কাছ থেকে নিয়ে আসতে হবে। কথা ঠিক নেবে ঠিক? আল্লাহ ওয়ালাদের পরামর্শক্রমে আপনার নফসের সাথে মুজাহাদা করতে হবে। নামাজের টাইম হয়ে গেছে, ফজরের টাইমে মসজিদে আযান হইতেছে, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুমের থেকে নামাজ ভালো। ও বান্দা, তুমি আরামে ঘুমাইয়া রইছো কনকনে শীতের সময়,
লেপের নিচে ঘুমাইয়া রইছো আরামে শান্তিতে, খুব মজা লাগতেছে, কিন্তু মুয়াজ্জিন আযান দিতেছেন, বলতেছেন আসসালাতু খায়রুম মিনান নাওম। ঘুমাইয়া রইছো বান্দা, ওই ঘুমের থেকে নামাজ পড়ো। নামাজ যদি পড়তে পারো, এই নামাজটা তোমার ঘুমের তুলনায় উত্তম হয়ে যাবে। কিন্তু নফসে আম্মারা বলবে না, আরামে ঘুমাইয়া থাকো। আরামে কি থাকো? ঘুমাইয়া থাকো। দেখবেন শয়তান সারা রাত যদি ঘুম নাও আসে, যখন ফজরের টাইমে আজান দেয়, ওই সময় দুনিয়ার অলসতা চাপ দিয়ে ধরে। কথা কি ঠিক বললাম? ওই সময় বান্দা আপনার আমার করণীয় হলো নফসের সাথে মুজাহাদা করতে হবে। না ও মন, তুমি যতই আমাকে নিষেধ করো না কেন, লেপটা লাথি দিয়া ঢেল দিয়া ফালায়া লাভ দিয়া উইটা ঠান্ডা পানি দিয়া ওযু কইরা মসজিদে যাও। এটা হলো নফসের সাথে মুজাহাদা। নফসের সাথে মুজাহাদা করবেন। নফসকে, আপনার নফসটাকে খোরাক দিতে হবে, খোরাক দিতে হবে, নফসটাকে পালতে হবে আপনাকে আমাকে। খোরাক দিবেন কি দিয়া? গুনাহের কাজ দিয়া খোরাক দিবেন, সে গুনাহের খোরাক গ্রহণ করতে করতে অভ্যস্ত হয়ে যাবে। তখন শুধু গুনাহের কাজ, গুনাহের খোরাকটাই নফসের ভিতরে মজা লাগবে, নেকের কাজ আর ভাল লাগবে না। ও বান্দা, যখন আপনি গুনাহের কাজ ছেড়ে দিবেন, মন চাইবে গুনাহ করতে, আপনি মনের সাথে মুজাহাদা করে গুনাহের কাজ ছেড়ে আস্তে 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 যখন ইবাদত বন্দেগী শুরু করবেন, মনটা চায় নামাজ পড়িস না, কিন্তু আস্তে আস্তে মনের সাথে বিরোধিতা কইরা যখন নামাজ শুরু করে দিবেন, 3 দিনের জন্য আপনি নেশাবে চলে গেছেন, তাবলিগের জন্য। কোথায় চলে গেছেন? 3 দিনের জন্য আপনি তাবলিগে চলে গেলেন মসজিদে। 3 দিন লাগাতার আপনি মসজিদের পরিবেশের ভিতরে থাকলেন। আগে তো কখনো আপনি নামাজ পড়েন নাই, ইবাদত বন্দেগী করে আপনি অভ্যস্ত না, কিন্তু জবরদস্তি কইরা জোর কইরা দইরা যখন 3 দিনের ভিতরে নিয়ে গেল, 3 দিন যখন মসজিদে ইবাদতের পরিবেশের ভিতরে থাকবেন, কি বলেন, ওই 3 দিনের তবলিগে যাওয়ার পরে মন চাইলেও 5 ওয়াক্ত নামাজ পড়তে হয়, না চাইলেও পড়তে হয়। কথা ঠিক কিনা? মনে চাইলেও পড়তে হয়, না চাইলেও পড়তে হয়। এই যে 3 দিন, 1 চিল্লা 40 দিন পর্যন্ত আপনি একটা ইবাদতের পরিবেশের ভিতরে থাকবেন, তখন আপনার মনের ভিতরে ওই গুনাহের খোরাক যাবে না, শুধু নেক আমলের খোরাক যাবে। আস্তে 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 40 দিন আপনার নফসটা নেক আমলের খোরাক গ্রহণ করতে করতে তখন আর নফসে আম্মারা থাকবে না, নফসে লাওয়ামা হয়ে যাবে। এক পর্যায়ে তখন ইবাদতটাই মজা লাগবে, ইবাদত ছাড়ার ভালো লাগে না। মসজিদে আজান দিলে নামাজ না পড়লে আর ভালো লাগে না, এরকম হয় কি হয় না? আগে তো মনটা মসজিদে যাইতে চায় নাই, নামাজ পড়তে মন চায় না, শুক্রবারে জুমার নামাজও পড়ে না, আর এমন কপাল পোড়াও তো আছে বছরে 2 বার ঈদের নামাজও পড়ে না। আছে না নাই? সেও তো মুসলমান, সেও তো একজন ইমানদার। আপনি তাকে বেঈমান বলেন, আপনার উপরে এসে জুলুম করবে, সে আক্রমণ করবে। হ্যাঁ, এত বড় স্বভাব, আমাকে বেঈমান বলস, অথচ ঈদের নামাজটাও সে পড়ে না। কিন্তু আস্তে আস্তে যখন নফসের সাথে যে মুজাহাদা করে ইবাদত বন্দেগী শুরু করবেন, তখন আমল ছাড়া আর ভালো লাগে না, নামাজ না পড়লে ভালো লাগে না। দেখবেন ফজরের নামাজ যারা নামাজ পড়ে অভ্যস্ত, 5 ওয়াক্ত নামাজ যারা পড়েন, একদিন ফজরের নামাজ ইচ্ছা করে না পড়ে দেখেন সারাটা দিন কেমন লাগে। ভালো লাগবে না খারাপ লাগবে? নামাজ না পড়লে মনটাও ভালো লাগে না। এক মুরব্বী বলছে, মুরব্বী সাধারণ মানুষের একটা কথা আমার কাছে খুব ভালো লাগছে। মুরব্বী কি বলছে জানেন? যে হুজুর, নামাজটা পইরা চাইটা ভাত খাইলেও মজা লাগে। মুরব্বীর কথাটা আমার মনে পড়ে মাঝে মধ্যেই। আল্লাহ পাক ওনাকে দুনিয়া থেকে নিয়ে গেছেন, যে নামাজ পড়ে চাইটা ভাত খাইলেও মজা লাগে, আর নামাজ না পইরা যত উন্নত খাবার খাই মজা লাগে না, তৃপ্তি পাই না। মনের ভিতরে মজা দেওয়ার মালিক কে? এক পর্যায়ে আপনার ইবাদত ছাড়া ভাল লাগবে না, নামাজের টাইম হইবে, আপনি পাগল পড়া হয়ে যাবেন, কখন আমি মসজিদে যাই নামাজ পড়ব।
নফসে মুতমাইন্না হয়ে যায়, প্রশান্ত হৃদয় হয়ে যায়। আপনার আমার দিলটা যখন মুতমাইন্না হয়ে যাবে, দিল যখন পবিত্র হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে সমস্ত মানুষ যখন একটা মাঠের ভিতরে জমা থাকবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে প্রশান্ত হৃদয়ের অধিকারী বান্দারা, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, তোমরা তোমাদের রবের কাছে ফিরে আসো। কয় ফিরে আসার অবস্থানটা কেমন হবে? এমন অবস্থায় তোমরা তোমাদের রবের কাছে ফিরে আসো যে তোমরা নিজেরাও রবের উপরে সন্তুষ্ট, এবং শুধু তোমরাই আল্লাহর উপর সন্তুষ্ট নয়, আল্লাহ রাব্বুল আলামিনও তোমাদের উপরে রাজি এবং খুশি। সুবহানাল্লাহ। আজকে তোমরা এমনভাবে আমার কাছে চলে আসো যে তোমরাও আমার উপরে রাজি, আর আমি আল্লাহ তোমাদের উপরে রাজি। বলেন সুবহানাল্লাহ। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ওই যে দেখো আমার বিশেষ বান্দারা, নেককার, শহীদ, সিদ্দিকিন, নবিয়্যিন, এই সমস্ত বান্দাদের মধ্যে তোমরা অন্তর্ভুক্ত হয়ে যাও এবং এদের সাথে তোমরা আমার জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ। হাসরের ময়দানটা অত্যন্ত ভয়াবহ ময়দান রে বাবা। অর্ধ হাত উপরে সূর্য চলে আসবে, সমস্ত মানুষ হা করে উপরের দিকে তাকিয়ে থাকবে, পুরা জমিনটা তামার মতো হয়ে যাবে, সমস্ত মানুষগুলো পেরেশান হয়ে যাবে। আর মানুষ বলবে, ওগো আল্লাহ, জান্নাত দাও আর জাহান্নাম দাও, তাড়াতাড়ি দাও, এই হাসরের ময়দানে অবস্থান করা আর একটা মুহূর্ত আমাদের সহ্য হচ্ছে না। এক পর্যায়ে হাসরের মানুষগুলো বলবে, আহারে, আজকে যদি এমন কোনো বান্দা থাকতো যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের জন্য একটু সুপারিশ করবে যে আল্লাহ বিচার কাজটা তাড়াতাড়ি শুরু করে দাও। কারণ আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন তো কাহার রূপ ধারণ করে থাকবেন, ভীষণ রাগে রাগান্বিত হয়ে থাকবেন, আল্লাহর সামনে যাওয়ার সাহস কাহারও থাকবে না, কাহার রূপ ধারণ করে থাকবেন। তখন সমস্ত মানুষগুলো চলে যাবে আদম নবীর কাছে। আদম নবীর কাছে যাওয়ার পরে বলবেন, ও আদম, আপনি তো আমাদের আব্বা, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে অত্যন্ত মহব্বত করে আদর করে আপনাকে মনের মতো করে সুন্দর করে বানাইছেন নিজ কুদরতি হাতে। আজকে দেখেন না আপনার সন্তানগুলো কত ভয়াবহ পরিস্থিতির মধ্যে আছে। আপনি একটু যান আল্লাহ তাআলার কাছে, আমাদের জন্য একটু সুপারিশ করেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের বিচার কার্যটা অতি তাড়াতাড়ি শুরু করে দেয়। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আজকে দাঁড়ানোর মতো কোনো ক্ষমতা আমার নাই, সাহস নাই, আমার দ্বারা এটা সম্ভব নয়। তোমরা চলে যাও নূহ নবীর কাছে। সমস্ত মানুষগুলো যাবে নূহ নবীর কাছে, যায়া বলবেন, ও নূহ নবী, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে রাসূল হিসাবে সর্বপ্রথম দুনিয়াতে প্রেরণ করেছেন।
ওগো আল্লাহ রাসূল, আমরা তো অনেক মুসিবতের মধ্যে আছি, একটু যান আল্লাহর কাছে একটু সুপারিশ করেন যেন আল্লাহ তাআলা আমাদের বিচার কাজটা শুরু করে দেন। নূহ নবী বলবেন, আমার এই সাহস নাই, আমার আল্লাহ তাআলার সামনে উপস্থিত হওয়ার কোনো সাহস নাই, আজকে আমার দ্বারা সম্ভব নয়, তোমরা চলে যাও ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে, হয়তোবা তার মাধ্যমে সম্ভব হবে শাফাআত করার জন্য। সমস্ত হাসরবাসী চলে যাবে ইব্রাহিম নবীর কাছে, যায়া বলবেন, ও ইব্রাহিম নবী, আপনি তো খলিলুল্লাহ, আপনি তো আল্লাহ তাআলার অন্তরের বন্ধু, আল্লাহ তাআলা আপনাকে খলিল হিসাবে গ্রহণ করেছেন, আপনি আজকে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়াইয়া আমাদের জন্য একটু শাফাআত করেন। তো ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন যে না, আমার দ্বারা সম্ভব না, আল্লাহ তাআলার সামনে দাঁড়ানোর সাহস আমার নাই আজকে। যাও মুসা নবীর কাছে, মুসা নবীর কাছে যাও, বলবেন আপনি তো মুসা কালিমুল্লাহ, আল্লাহ তাআলা আপনার সাথে সরাসরি দুনিয়াতে কথা বলেছেন, আপনি আল্লাহর সাথে সরাসরি কথা বলেছেন, একটু আমাদের জন্য শাফাআত করেন। মুসা নবী বলবেন আমার সাহস নাই। যাও ঈসা পয়গম্বরের কাছে, ঈসা নবী একই কথা বলবেন। ঈসা নবী বলেন আখিরি পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে যান, বলেন সুবহানাল্লাহ। সমস্ত হাসরবাসীগুলো চলে যাবে আখিরি পয়গম্বর, রহমতের নবী, দয়ার নবী, মায়ার নবী, সাইয়্যিদুল মুরসালিন, আকায়ে নামদার, তাজদারে মদিনা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সমস্ত হাসরবাসীরা চলে যাবে। যাওয়ার পরে আপনার আমার নবী এক মুহূর্তও দেরি করবেন না, আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি পায়ের মধ্যে সেজদায় পড়ে যাবেন, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার সামনে সেজদায় পইরা রাসূল কাঁদতে থাকবেন উম্মতের দরদে দরদি হইয়া। সেই দিন আমার নবী শুধু আপনার আমার জন্য কাঁদবেন না, শুধু আমার নবী উম্মতে মুহাম্মাদের জন্য কান্না করবেন না, না, আমার নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়ার মধ্যে আসবে, সমস্ত মানুষের জন্য আমার নবী আল্লাহর সামনে কান্না করবেন। শুধু ইমানদারের জন্য কাঁদবেন না, কাফের, মুশরিক, বেঈমান সবার জন্য আমার নবী কান্না করবেন সেই দিন। কি জন্য? বিচার কাজ শুরু করেন। সেই দিন সিজদায় পড়ে আমার নবী আল্লাহ তাআলার প্রশংসা করবেন। কেমন প্রশংসা? নবী বলেন এরকম প্রশংসা আমি দুনিয়াতে কখনো করি নাই, আর আল্লাহর প্রশংসা করব, ভাষা কি হবে এটা আল্লাহ তাআলা আমাকে শিখাইয়া দিবেন, বলেন সুবহানাল্লাহ। প্রধানমন্ত্রীর কাছে যখন আবেদন করা লাগে, মন্ত্রণালয়ের মধ্যে যখন কোনো কিছুর দরখাস্ত লেখা হয়, আবেদন করতে হয়, মন মতো আবেদন করলে সেটা গ্রহণ হয় না। দরখাস্তের ভিতরে ভাষা কি হবে, লেখাটা কেমন হবে, ওই দরখাস্তটা ও মন্ত্রণালয় থেকে কইরা দেওয়া থাকে কি থাকে না? এমপি মন্ত্রীর কাছে আবেদন করবেন অনুদানের জন্য, আপনি সাদা কাগজের ভিতরে কলম দিয়ে লিখে দিলে সেটা গ্রহণযোগ্য হবে না। ওখান থেকে ভাষা নির্ধারণ করা থাকে, এইভাবে আবেদন দরখাস্ত লেখা থাকে, ওইটা পূরণ করে তারপরে দিতে হয়। কথা ঠিক না ঠিক? ঠিক তেমনিভাবে আপনার আমার নবী যখন উম্মতের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের সামনে সেজদায় পড়ে যাবেন, কান্না করতে থাকবেন, আর আল্লাহ তাআলার প্রশংসা করতে থাকবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন
আমি সেই দিন আল্লাহর এমন প্রশংসা করব, ইতিপূর্বে আর কখনো এমন প্রশংসা আমি করি নাই, আর দুনিয়াতে আর কখনো এমন প্রশংসা আমি করতে পারবো না। সেই দিন স্বয়ং আল্লাহ আমাকে প্রশংসার ভাষাগুলো শিখাইয়া দিবেন। আমি যখন সেই আল্লাহর প্রশংসাগুলো করতে থাকব, তখন আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলার দিলটা তো অনেক কঠিন থাকবে, কাহার রূপ ধারণ করে থাকবেন, ভীষণ রাগে রাগান্বিত থাকবেন। আল্লাহ আপনার আমার নবী আল্লাহর এত প্রশংসা করবেন, আল্লাহর প্রশংসা শুনে আল্লাহর সমস্ত রাগগুলো একদম শেষ হয়ে যাবে। সুবহানাল্লাহ, সব রাগ শেষ হয়ে যাবে, দিল একদম নরম হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এর আগে তো ছিল কাহার, এখন হয়ে যাবেন রহমান রাহিম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর দয়া, দিলটা একদম নরম হয়ে যাবে। তখন আল্লাহ তাআলা অনেক বান্দাকে বিনা হিসেবে মাফ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আপনার আমার হিসাব, আমলের হিসাব যদি আল্লাহ চান, হিসাব দিয়ে জান্নাত পাওয়ার কোনো সুযোগ আমাদের নাই। আপনার আমার আমল, কি আমল করি আমরা? এই আমলের দ্বারা কতটুকু জান্নাতের আশা করতে পারি যে আমি আমার আমলের হিসাব দিয়ে আল্লাহর সামনে আমি পার হয়ে যাব, এতটুকু আশা আমরা করতে পারি না। আল্লাহ তাআলা দয়া করে আপনাকে আমাকে যদি মাফ না করেন। কথা ঠিক বললাম না? ঠিক বললাম। মেরে মুহতারাম হাজিরিন, সেই দিন আপনার আমার দুইটা জিনিস কাজে লাগবে। এক নম্বর ঈমান আর দুই নম্বর আমল। এক নম্বর ঈমান আর দুই নম্বর আমল। এই দুই জিনিস ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। একটা পাখি যেমন দুইটা ডানা থাকে, উড়তে হলে দুইটা ডানাই ব্যবহার করতে হয়, ঠিক তেমনি ভাবে আপনি আমি যদি জান্নাতে যাইতে চাই, ঈমান আর আমালে সলিহাত লাগবে। ঈমান আমল ছাড়া জান্নাতের আশা করা যায় না। আপনি আমি তো ঈমানদার দাবি করি, কিন্তু ঈমানদার হিসাবে এখন প্রথম আলোচনায় চলে আসি। যে আয়াত তেলাওয়াত করেছিলাম পিছনে পড়ে গেছে, আলোচনা অন্যদিকে চলে গেছে, পিছনে চলে আসি। যে একজন ঈমানদারের প্রকৃত ঈমানদার হইতে গেলে, খাঁটি ঈমানদার হইতে গেলে তার ভিতরে 5টা গুণ লাগবে। কয়টা গুণ লাগবে ভাই? 5টা গুণ। আল্লাহ পাক নিজে বলেছেন সূরা আনফালের মধ্যে, 5টা গুণ যে বান্দার ভিতরে থাকবে ওই বান্দাটা খাঁটি ঈমানদার। সুবহানাল্লাহ বলেন। এটা কে বলছেন? আল্লাহ তাআলা নিজে বলছেন যে 5টা গুণ যার ভিতরে থাকবে সে খাঁটি ঈমানদার। আল্লাহ নিজে সার্টিফিকেট দিয়ে দিচ্ছেন, এবং তার পুরস্কার কি হবে 3টা পুরস্কারের ঘোষণা আল্লাহ তাআলা ওই বান্দার জন্য দিয়ে দিচ্ছেন। সুবহানাল্লাহ বলেন। 1 নম্বর গুণ কি? খাঁটি ঈমানদারের। ভালো করে সবক নিবেন, মুখস্থ করবেন বয়ান, শুধু কানের মজা নিবেন না, দিলের ভিতরে ঢুকাইতে হবে কথা। সবক নিবেন। কয়টা সবক নিব আমরা? একজন খাঁটি ঈমানদারের সিফত কয়টা? সিফতওয়ালা ঈমানদার হইতে হবে, গুণওয়ালা ঈমানদার হইতে হবে। গুণ ছাড়া শুধু নামের ঈমানদারের কোনো দাম নাই। নামের ঈমানদারের কি নাই? দাম নাই। গুণের ঈমানদারের দাম। কথা ঠিক কিনা? গুণওয়ালা ঈমানদার হয়ে যান, এটা আল্লাহ তাআলার কাছে মূল্যায়ন হবে। আর গুণ ছাড়া শুধু নামের ঈমানদার হইলে আল্লাহ তাআলার কাছে কোনো মূল্যায়ন নাই। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খাঁটি ঈমানদারের 1 নম্বর গুণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রকৃত ঈমানদার হলো ওই বান্দা যখন তার সামনে আমার আল্লাহ তাআলার আলোচনা করা হয়, আল্লাহর জিকির করা হয়, ওয়াজিলাত কুলুবুহুম, তার অন্তরটা ভীত হয়ে যায়, সে ভয় পেয়ে যায়। তার মানে আল্লাহর ভয়। তার মানে কি? আল্লাহর ভয়। বিস্তারিত আলোচনা করার সুযোগ নাই,
শুধু 5টা সবক। 1 নম্বর গুণ হলো আল্লাহর ভয়। আপনার আমার ভিতরে আল্লাহর ভয় লাগবে। খাঁটি ইমানদার হইতে গেলে 1 নম্বর গুণ যেটা আল্লাহর ভয়। যার দিলের ভিতরে আল্লাহর ভয় নাই সে ইমানদার, প্রকৃত ইমানদার হইতে পারে না। আল্লাহর ভয় ছাড়া কোনো বান্দা প্রকৃত ইমানদার হইতে পারবে না। আর আল্লাহর ভয় যদি থাকে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই বান্দা আল্লাহকে ভয় করবে, হাসরের ময়দানে আল্লাহর আদালতে কাঠগড়ায় দাঁড়ানোকে যারা ভয় করবে এবং ভয় করে নিজেকে গুনাহ থেকে বাঁচাইয়া রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, অবশ্যই জান্নাত হয়ে যাবে তার ঠিকানা। বলেন সুবহানাল্লাহ। জান্নাত তার কি হয়ে যাবে? ঠিকানা হয়ে যাবে, আল্লাহর ভয় যদি তার ভিতরে থাকবে। যে বান্দার ভিতরে আল্লাহর ভয় থাকবে তার দ্বারা গুনাহ হবে না, তার দ্বারা 5 ওয়াক্ত নামাজ তরক হবে না, তার দ্বারা মাহে রমজানের রোজা কাজা হবে না। রমজান মাসেও কিছু আল্লাহর বান্দা আছে মানুষের সামনে প্রকাশ্যে খানাপিনা করে, আছে না নাই? পান খায়, সিগারেট খায়, ধূমপান করে, দোকানে এসে খাবার খায়, ঘরে তো খাবার সুযোগ পায় না, বাচ্চা কাচ্চারা আছে দেখে ফেলাবে। এজন্য কিছু এই রমজান মাসে দেখবেন পর্দা তো মানুষেরা করে না, পর্দা করে মাহে রমজানে হোটেলওয়ালারা, আছে না নাই? কি করে পর্দা করে? পর্দা করা ফরজ এক জায়গায় আর ফরজ লাগায় আরেক জায়গায়। হোটেলের মধ্যে রমজান মাসে পর্দা করে কেন? এ পর্দা কি জন্য? আল্লাহর নাফরমানদেরকে নাফরমানি করার সুযোগ করে দেওয়ার জন্য। কথা ঠিক না বেঠে? সে আল্লাহকে ভয় করে না, আল্লাহকে ভয় করে না, মানুষকে ভয় করে বিদায় সে পর্দার ভিতরে যাইয়া খাবার খায়, আল্লাহর নাফরমানি করে। কথা ঠিক কিনা? এই জন্য আল্লাহর ভয় লাগবে। আল্লাহর ভয় যার ভিতরে থাকবে তার দ্বারা গুনাহ হবে না, তার দ্বারা রোজা কাজা হবে না, নামাজ কাজা হবে না। আল্লাহর ভয়, আর আল্লাহর ভয় যদি না থাকে তার দ্বারা যা ইচ্ছা তাই সে করতে পারবে। সুদের টাকাও সে নিবে, ঘুষের টাকাও নিবে, হালাল হারামের কোনো বাজগিস নাই, জুলুম নির্যাতন তার দ্বারা সব কিছু হবে। আল্লাহর ভয় নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খাঁটি ইমানদারের 5টা গুণ, তার মধ্যে 1 নম্বর গুণ হলো আল্লাহর ভয়। আল্লাহর ভয় আপনার আমার ভিতরে রাখতে হবে। তো আল্লাহর ভয় আপনার আমার ভিতরে কিভাবে আসবে? ও ভাই, অল্প সময়ে বিস্তারিত আলোচনা করার সুযোগ নাই। আল্লাহর ভয় আপনার আমার ভিতরে অর্জন করতে হলে যেই কাজটা করতে হবে সেটা হলো প্রতিদিন একবার হলেও নির্জনে বৈশা মৃত্যুর মোরাকাবা করতে হবে। মরণের মোরাকাবা করবেন। আপনি 2টা চক্ষু বন্ধ কইরা মনে করবেন মরে গেছি গা, মনে করবেন কি মারা গেছি। এখন আমার জন্য আমার সন্তান, আত্মীয় স্বজন, স্ত্রী যারা আছে কান্নাকাটি শুরু করে দিছে, আমার জন্য পানি গরম করা হচ্ছে, বাঁশ কাটা হচ্ছে, কাফনের কাপড় প্রস্তুত করা হচ্ছে, মসজিদে এলান হচ্ছে, কবর খনন করা হচ্ছে, আমাকে গরম পানি দিয়ে গোসল করাইয়া খাটে বহন করে জানাজা নামাজ পড়ে কবরে রাখতেছে। এই যে নির্জনে নিবৃতে বসে বসে প্রতিদিন একবার করে মৃত্যুর মুরাকাবা করবেন, এতে করে আপনার দিলের ভিতরে আল্লাহর ভয় চলে আসবে। 2 নম্বর গুণ, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানা। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, যখন ওই বান্দার সামনে
আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের আয়াত তেলাওয়াত করা হইবে, আল্লাহর কোরআনের আলোচনা করা হবে, তখন জাদাতুহুম ঈমানা, তার ঈমান বাইরা যায়। কোরআনের আলোচনা শোনার দ্বারা ঈমান কি হয়ে যায়? বাইরা যায়, বেড়ে যায়। কোরআনের তেলাওয়াত শোনার দ্বারা ঈমান বেড়ে যায়। তার মানে মূল কথা হলো 2 নাম্বার, যেটা হুব্বে কোরআন, কোরআনের মহব্বত। খাঁটি ইমানদার হইতে গেলে 2 নাম্বার গুণ কি? কোরআনের মহব্বত লাগবে। কোরআন কার কিতাব? কথা বলেন, কোরআন কার কিতাব? এটা দুনিয়ার কোনো কিতাব না আসমানি কিতাব? কোরআন কার কথা? আল্লাহর কথা। কোরআন হলো কালামুল্লাহ। কোরআন কি? কালামুল্লাহ। অন্যান্য আসমানি কিতাবের সাথে কোরআনের কোনো তুলনা নাই। আসমানে অন্যান্য কিতাব যেগুলো আছে, তাওরাত, জাবুর, ইনজিল, শুধু কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব। আর কোরআন হলো কিতাবুল্লাহ সাথে সাথে কালামুল্লাহ। কোরআনের প্রত্যেকটা আয়াত, প্রত্যেকটা সূরা, প্রত্যেকটা শব্দ আল্লাহ তাআলা তার কুদরতি জবানে উচ্চারণ করেছেন। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খাঁটি ইমানদারের 2 নাম্বার গুণ হলো কোরআনের মহব্বত লাগবে। ও ভাই, আপনার আমার প্রকৃত বন্ধু হলো ওই বন্ধু, যে বন্ধু আমার বিপদের সময় কাছে থাকে এবং আমার উপকার করে, সে হলো প্রকৃত বন্ধু। কথা ঠিক কিনা? যে বন্ধু বিপদের সময় আমার উপকার করবে, আমার কাছে থাকবে, আমার সাহায্য করবে, সে হলো আমার প্রকৃত বন্ধু, আসল বন্ধু। আর যেই বন্ধু আমার বিপদের সময় নাই, দূরে চলে যায়, সাহায্য করে না, উপকার করে না, সে আমার আসল বন্ধু নয়। আর কুরআনুল কারীম আপনার আমার আসল বন্ধু, যদি আমি কোরআনকে আপন বন্ধু বানাইতে পারি। সুবহানাল্লাহ বলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও বান্দা, তুমি যদি কোরআনকে আপন বানাইতে পারো, কোরআনকে বন্ধু বানাইতে পারো, এ কোরআন তোমাকে ছেড়ে কোথাও যাবে না। দুনিয়াতেও কোরআন তোমার সাথে থাকবে। তুমি যদি কোরআনকে দিলের মধ্যে ধারণ করতে পারো, কোরআনকে বন্ধু বানাইতে পারো, কোরআন দুনিয়ার ভিতরে তোমার সম্মানকে উঁচু করে দিবে। ঠিক না বেঠিক? কোরআন মানুষকে উঁচু করে দেয়, মানুষের মর্যাদা বাড়ায় দেয়। অর্থাৎ দুনিয়াতে কোরআন আপনার আমার ইজ্জত বাড়াইতে থাকে। আর রাসূল বলেন, কোরআনকে যদি বন্ধু বানাইতে পারো, যখন তুমি দুনিয়া থেকে চলে যাবে, দুনিয়া থেকে চলে যাওয়ার পরে আপনাকে আমাকে প্যাকেট কইরা যখন কবরে রাইখে আসবে, কোথায় রাইখে আসবে? 3.5 হাত মাটির জায়গা, যেখানে নাই কোনো বাতি, নাই কোনো সাথী, চতুর্দিকে উপরে নিচে, ডানে বামে, সামনে পিছনে সব জায়গায় মাটি আর মাটি। দিনের বেলায়ও কবর দিলে মনে হয় একদম রাত্রি অন্ধকার, এরকম মনে হবে কিনা? মনে হয় কিনা? বিপদের মুহূর্ত, কঠিন বিপদের সময় আপনাকে আমাকে যখন প্যাকেট কইরা কবরে রাইখা আসবে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা উজিয়াল মাইয়িতু, যখন মাইয়িতকে কবরে রাখা হবে, জাআল কুরআনু ইনদা রাসিহি। সুবহানাল্লাহ বলেন। আপনাকে আমাকে যখন কবরে রাখা হবে, তখন আমি যদি দুনিয়ার মধ্যে কোরআনকে আপন বানাইতে পারি, ওই কোরআনকে বন্ধু বানাইতে পারি, ওই কোরআন নামক বন্ধু আমার মাথার পাশে এসে বসে যাবে। কোরআন একটা বালকের ভেসে শক্তিশালী যুবক বন্ধুর আকৃতি নিয়ে আমার মাথার পাশে এসে বসে যাবে, আমার বন্ধু হয়ে যাবে। আলামে বারজাখে যখন মুনকার নাকির চলে আসবে সওয়াল জবাব করার জন্য, তখন আমার বন্ধু কোরআন বলবে, এই তোমরা কারা, কেন আসছো এখানে?
ফেরেশতা বলবে আমরা এ বান্দাকে সওয়াল জবাব করার জন্য এসেছি আল্লাহর পক্ষ থেকে। তখন কোরআন বলবে আমার পক্ষ হয়ে, ও ফেরেশতা, আমার বন্ধু অনেক আরামে ঘুমাইতেছে, আমার বন্ধু ঘুমাইতেছে, তাকে ডিস্টার্ব করিও না। তাকে কি প্রশ্ন করবা আমাকে করো, আমি আমার বন্ধুর পক্ষ থেকে সমস্ত প্রশ্নের জবাব দিয়ে দিব। সুবহানাল্লাহ বলেন। কোরআন আমার পক্ষ থেকে আমার সমস্ত প্রশ্নের সওয়াল কোরআন দিয়ে দিবে, বলেন সুবহানাল্লাহ। তাহলে বিপদের সময় যদি বন্ধু, যে বন্ধু আমার পাশে থাকবে সেই তো আসল বন্ধু, কথা ঠিক কিনা? মেহরবানি করে যারা হুমরা রাখছেন একদম মঞ্চের এই প্যান্ডেলের সামনে মেহরবানি করে সরাই দেন। আমাদের গাড়ি ঢুকতে এখন বক্তা এসে গেছে, গাড়ি ঢোকার রাস্তা নাই। যারা হুমরা রাখছেন প্যান্ডেলের সামনে এই গাড়ি একটু মেহরবানি করে সরাই দেন। পূর্ব পাশে অনেক জায়গা আছে, একদম সামনে রাখছেন, সরাই দেন। বক্তার গাড়ি ঢুকবে এখন। কবরের জগতেও কোরআন আমার পাশে থাকবে, আমার বন্ধু আমাকে সাহায্য করবে। এটা কি আপনি সাধারণ বিষয় মনে করলেন নাকি? সাধারণ বিষয় মনে করলেন? হ্যাঁ, কোরআন যদি আমার সওয়াল জবাব, আমার প্রশ্নের জবাবগুলো দিয়ে দেয়, এটা সাধারণ কোনো উপকার নয়, অনেক বড় উপকার। এরপর আপনাকে আমাকে যখন আল্লাহর কাঠগড়ায় আদালতে দাঁড়াইতে হবে, তখন ওই কোরআন বন্ধু আল্লাহ তাআলা বিচারকের আসনে বসবেন, আমাকে আসামির কাঠগড়ায় দাঁড় করাবেন, তখন উকালতির দায়িত্ব পালন করবেন কোরআন, বলেন সুবহানাল্লাহ। কোরআন আমার পক্ষ হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে জিরা করতে থাকবে। এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, কোরআন যাও তোমার বন্ধুকে তুমি জান্নাতে নিয়ে যাও। কোরআন আমাকে জান্নাতে নিয়ে যাবে। তাহলে 2 নম্বর সিফত কি? খাঁটি মুমিনের মনে আছে তো? 2 নম্বর গুণ কি? মহব্বত, কোরআনের মহব্বত। 2 নম্বর গুণ কি? 1 নম্বর কি বলেন? 1 নম্বর কি? আল্লাহর ভয়। 2 নম্বর কোরআনের মহব্বত। আর কোরআনের মহব্বত পয়দা হবে কিভাবে? বেশি বেশি কোরআন তেলাওয়াত করবেন, বেশি বেশি কোরআন কি করবেন? তেলাওয়াত করবেন। আপনারা কে কে কোরআন তেলাওয়াত করতে জানেন? হাত তুলেন। কে কে কোরআন তেলাওয়াত করতে জানেন? অধিকাংশই জানি না, হাত নামান। আমি বলি আপনারা যারা এখানে আছেন সবাই কোরআন তেলাওয়াত করতে জানেন, হাত তোলেন সবাই। আমরা সবাই কোরআন তেলাওয়াত করতে জানি। কয় কিভাবে? আমরা সবাই সূরা ফাতিহা তেলাওয়াত করতে পারি কি পারি না? আলহামদু সূরা পড়তে পারি কি পারি না? আলহামদু সূরা কি কোরআনের বাহিরে? সূরা ইখলাস তেলাওয়াত করতে পারি না আমরা? সূরা ইখলাস কি কোরআন নয়? অন্যান্য কয়েকটা সূরা আমরা তেলাওয়াত করতে পারি কি না? এগুলো কি কোরআনের অন্তর্ভুক্ত নয়? তা আমরা সূরা তেলাওয়াত করতে জানি, এটাই তো কোরআন। যদিও আমি দেখে দেখে পড়তে পারি না, কিন্তু মুখস্থ কয়েকটা সূরা তো আমি তেলাওয়াত করতে পারি। আমি যদি আলহামদু সূরা তেলাওয়াত করি, আমি যদি সূরা ইখলাস তেলাওয়াত করি, তাহলেই তো আমার কোরআন তেলাওয়াত হয়ে যাবে। আমরা তেলাওয়াত করব কি করব না? বাকি দেখে দেখে তেলাওয়াত শেখার চেষ্টা করতে হবে। করবো তো ইনশাআল্লাহ। এই জন্য কোরআনকে বন্ধু বানাবেন। কোরআন আমার আসল বন্ধু, কোরআন আমাকে জান্নাতে নিয়ে যাবে, এটাই আমার আসল বন্ধু। দুনিয়ার বন্ধু তো দুনিয়াতেই থাকবে, আর এদের ওই হাসরের মাঠে আমার বন্ধু আমার পরিচয় দিবে না, আমার পিতামাতা আমার পরিচয় দিবে না, সন্তান পরিচয় দিবে না, মা বোন ভাই আমার কোনো পরিচয় দিবে না। কোরআন আমার সাথে থাকবে, কোরআন আমার সাথে থাকবে। 3 নম্বর গুণ, ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন খাঁটি ইমানদারের 1 নম্বর গুণ হলো আল্লাহর ভয়, 2 নম্বর গুণ হলো কোরআনের মহব্বত, আর 3 নম্বর গুণ হলো আল্লাহর উপর ভরসা করা। 3 নম্বর গুণ কি? সব সময় আল্লাহর উপর ভরসা করব। সব সময় কি করব? আল্লাহর উপর ভরসা। 4 নম্বর গুণ হলো
আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, যারা 5 ওয়াক্ত নামাজ কায়েম করবে, 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। 5 ওয়াক্ত নামাজ পড়া এটা হলো খাঁটি ইমানদারের 4 নাম্বার গুণ। 1 নাম্বার আল্লাহর ভয়, 2 নাম্বার কোরআনের মহব্বত, 3 নাম্বার আল্লাহর উপর ভরসা, 4 নাম্বার নামাজ পড়া, 5 নম্বর ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহর দেওয়া মাল থেকে যারা আল্লাহর রাস্তায় খরচ করবে। আল্লাহর মাল আল্লাহর রাস্তায় খরচ করা, যাকাত দেওয়া, মালের হক আদায় করা, এ 5টা গুণ যার ভিতরে থাকবে, 1 নম্বর আল্লাহর ভয়, 2 নম্বর কোরআনের মহব্বত, 3 নম্বর আল্লাহর উপর ভরসা, 4 নম্বর নামাজ পড়া, 5 নম্বর আল্লাহর রাস্তায় মাল খরচ করা, এই 5টা গুণ যার ভিতরে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন وعلى ربهم يتوكلون أولئك هم المؤمنون حقا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই 5টা গুণ যে বান্দার ভিতরে থাকবে তারাই হলো প্রকৃত ঈমানদার। উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, এরা হলো প্রকৃত ঈমানদার। এটা কে বলতেছেন? সার্টিফিকেট কে দিতেছেন? আল্লাহ দিতেছেন। আর এ 5টা গুণ হাসিল কইরা যে ব্যক্তি প্রকৃত ইমানদারের সার্টিফিকেট হাসিল করবে, আমি আল্লাহ ওই বান্দাকে 3টা পুরস্কার দিব। সুবহানাল্লাহ বলেন। কয়টা পুরস্কার দিব? 1 নাম্বার লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে 1 নাম্বার পুরস্কার দিবেন, পরকালে তার মর্যাদা অনেক উঁচু করে দিবেন। পরকালে তার মর্যাদা কি করে দিবেন? উঁচু করে দিবেন। আর 2 নাম্বার পুরস্কার হলো ওয়া মাগফিরাতুন, আল্লাহ তাআলা তার সমস্ত গুনাহ খাতা মাফ করে দিবেন। সব গুনাহ কি করে দিবেন? কোনো গুনাহ থাকবে না বান্দার আমলনামায়। বান্দার আমলনামায় যদি গুনাহ না থাকে তার ঠিকানা কোথায় হবে? জান্নাতে হবে। কথা ঠিক কিনা? তাহলে 1 নাম্বার পুরস্কার কি? মর্তবা বাড়াই দিবেন। 2 নাম্বার গুনাহ মাফ করে দিবেন। 3 নাম্বার ওয়া রিজকুন কারীম, উত্তম সম্মানিত রিজিকের ব্যবস্থা আল্লাহ তাআলা পরকালে করে দিবেন, দুনিয়াতেও এবং আখিরাতেও। বলেন সুবহানাল্লাহ। এখন একটা প্রশ্ন আসে। প্রশ্নটা হলো গুণ হাসিল করতে হবে 5টা গুণ হাসিল করে প্রকৃত ঈমানদার হইলাম, আল্লাহ তাআলা পুরস্কার 3টা কেন দিবেন? পুরস্কার কম হয়ে গেল কিনা? পুরস্কার কি হয়ে গেল? কম হয়ে গেল কিনা? এটা আমাদের মনে হইতেছে। মুফাসসিরিনে কেরাম বলেন যে 5টা গুণ, এটার 5টা গুণের সম্পর্ক হলো 3টা অঙ্গের সাথে। কয়টা অঙ্গের সাথে? 3 জিনিসের সাথে। 1 নম্বর আল্লাহর ভয়, এটার সম্পর্ক দিলের সাথে। 2 নম্বর কোরআনের মহব্বত, এটার সম্পর্ক দিলের সাথে। 3 নম্বর আল্লাহর উপর ভরসা, এটার সম্পর্ক দিলের সাথে। 3 গুণের সম্পর্ক যেহেতু দিলের সাথে, এই জন্য এই দিলের মর্তবা আল্লাহ তাআলা বাড়াই দেবেন। পুরস্কার হলো লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, আল্লাহ তাআলা মর্যাদা বাড়াই দিবেন। আর মর্যাদা বাড়ানোর সম্পর্কটাও বান্দার দিলের সাথে। কথা ঠিক নেবে ঠিক। আর 4 নম্বর গুণ হলো নামাজ কায়েম করা, এটার সম্পর্ক আমার বডির সাথে। আর গুনাহের সম্পর্ক বান্দার বডির সাথে। এই জন্য আল্লাহ তাআলা এটার পুরস্কার দিবেন সমস্ত গুনাহ খাতা মাফ করে দিয়া। অর্থাৎ বডির দ্বারা যত গুনাহ হয়েছে এই সব গুনাহ আল্লাহ তাআলা কি করে দিবেন? মাফ করে দিবেন। আর 5 নম্বর গুণের সম্পর্ক হলো মালের সাথে, মাল খরচ করা, মালের সাথে। আর মালের সম্পর্ক হলো রিজিকের সাথে। এই জন্য যে বান্দা মাল আল্লাহ রাস্তায় খরচ করবে, এটার পুরস্কার হলো আল্লাহ তাআলা দুনিয়া এবং পরকালে উত্তম রিজিকের ব্যবস্থা করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এই কথাগুলো কি আমরা বুঝতে পারছি? সবক কয়টা? গুণ কয়টা হাসিল করতে হবে? 1 নম্বর কি? 2 নম্বর কি বলেন? 3 নম্বর আল্লাহর উপর ভরসা, 4 নম্বর নামাজ পড়া, 5 নম্বর কি? মাল খরচ করা আল্লাহর রাস্তায়। এই 5টা গুণ হাসিল করবো তো ইনশাআল্লাহ। যদি আমি পারি, আল্লাহ তাআলা আমাকে খাঁটি ইমানদার বানাই দেবেন।
পরকালে আমার জান্নাতের ফায়সালা করে দিবেন। আল্লাহ পাক আমাদের সকলকে এই কথাগুলো বুঝে আমল করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।